শীতকালে আমরা প্রায় সকলেই এখন ব্ল্যাঙ্কেটই ব্যবহার করি, কিন্তু সবথেকে বড় সমস্যা দেখা দেয় ব্ল্যাঙ্কেট পরিষ্কার করা। সিঙ্গেল বেডের ব্ল্যাঙ্কেট হলে আমরা কোনো রকমে পরিষ্কার করে নিই, কিন্তু ডবল বেডের ব্ল্যাঙ্কেট পরিষ্কার করা একজনের পক্ষে কখনোই সম্ভব হয়ে ওঠে না। আবার এখন অনেকের বাড়িতেই জায়গাও থাকে না এই এত বড় ব্ল্যাঙ্কেট পরিষ্কার করে তারপরে তাকে শোকানো। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ব্ল্যাঙ্কেট পরিষ্কার করার একদম সহজ পদ্ধতি। শোকানোর কোনো ঝামেলাই থাকবে না, আর পরিষ্কার করা তো একদমই সোজা, আর 100% কাজ করবে। ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন, আপনাদের খুবই কাজের একটা টিপস। যদি আপনারা ফলো করেন, যদি আপনাদের বাড়িতে বড় ব্ল্যাঙ্কেট থাকে পরিষ্কার করতে পারছেন না, তাকে আপনাদেরকে লন্ড্রিতে দিতে হচ্ছে, তবুও দেখবেন লন্ড্রিতে দিলেও ঠিকঠাক পরিষ্কার করা আসে না। তো আজকের ভিডিওটি দেখে আপনারা ইউজ করুন, 100% কাজ করবে, তারপরে আমাকে কমেন্টে জানাবেন। তো দেখুন, এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণে খাওয়ার সোডা। খাওয়ার সোডা অবশ্যই এখানে ইউজ করবেন, 1 চামচ পরিমাণে নিয়ে নেবেন যদি বড় ব্ল্যাঙ্কেট হয়, আর যদি ছোট হয় তাহলে হাফ চামচ নিতে পারেন। তার সাথে 1 টাকা দামের শ্যাম্পু নেবেন একটা। 1 টাকা দামের একটা শ্যাম্পু নিলেই কিন্তু আপনাদের বড় সড়ো ব্ল্যাঙ্কেট পরিষ্কার হয়ে যাবে। তো দেখুন, দুটো জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এই দুটো জিনিস আপনার বিশাল বড় ব্ল্যাঙ্কেট খুব সহজে পরিষ্কার করে দেবে। আমি প্রুফ দেখিয়ে দেব যে কত সহজে আমরা ঘরে ব্ল্যাঙ্কেট পরিষ্কার করতে পারি, যেটা আমাদের লন্ড্রিতে দিলে প্রচুর টাকা নেয়। তার সাথে দেখবেন ব্ল্যাঙ্কেটও কিন্তু ঠিকঠাক পরিষ্কার করা আসে না। আমি তো এখন দেয়া একদমই বন্ধ করে দিয়েছি, কেননা এই টিপস যেদিন থেকে আমি জেনেছি সেদিন থেকে কিন্তু দেয়া একদমই বন্ধ করে দিয়েছি। তো চলুন, এটাকে বানিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে। এবার এটাকে সাইডে রেখে তারপরে নিয়ে নেব আমরা একটা পরিষ্কার কাপড়। যে কোনো সুতির কাপড় একটা পরিষ্কার দেখে নিয়ে নেবেন, একটু মোটা হলে খুবই ভালো হয়। তো দেখুন, আমি সাদা কাপড়ে আপনাদেরকে করে দেখাচ্ছি, কেননা আপনারা হয়তো অন্য কোনো কালার দেখালে আপনারা হয়তো বুঝতে পারবেন না। কাপড়টা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু সাদা। তো একটু পরে আমি দেখাবো যে আমার ব্ল্যাঙ্কেটটা কতটা নোংরা হয়েছিল, আর এই সাদা কাপড়টা তার কতটা প্রুফ। তো দেখুন, এভাবে একটা নিয়ে নেবেন আপনারা প্রেসার কুকারের ঢাকনা। প্রেসার কুকারের ঢাকনা কেন আমরা নিচ্ছি, কেননা আমাদের পরিষ্কার করতে সুবিধা হবে সেই কারণে। তো এইভাবে ঢাকনাটার মধ্যে কাপড়টা ভালো করে বেঁধে দেবেন, একটু টাইট করে বেঁধে দেবেন। এবার এই যে শ্যাম্পু আর খাবার সোডার মিশ্রণটা আছে, চামচ দিয়ে ভালো করে কাপড়ের এই চারিধারটাতে খুব ভালো করে লাগিয়ে নেবেন। একসাথে সবটা লাগাবেন না, একটু একটু করে লাগাবেন, পরিষ্কার করবেন ব্ল্যাঙ্কেট, তারপরে আবার লাগাবেন। তো দেখুন, আমি একটু এইভাবে চামচ দিয়ে পুরো কাপড়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি, এখানে কোনো জল ব্যবহার করবেন না। তো এইভাবে লাগানোর পরে তারপরে চলুন এবার ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার করে আমি দেখাচ্ছি। পুরো ব্ল্যাঙ্কেটটাকে একটা ভালো পরিষ্কার জায়গায় আপনারা বিছিয়ে নেবেন। সেটা আপনাদের খাট হতে পারে বা নিচে হতে পারে, খাটের মধ্যে হলেই সুবিধা হয়। বিছিয়ে নেওয়ার পরে তারপরে এইভাবে একটু ঘষবেন। দেখবেন যদি আপনার ব্ল্যাঙ্কেট খুবই নোংরা হয়ে থাকে, 2-3 বছর ধরে পরিষ্কারই করেননি, দেখবেন এতটা নোংরা বেরোবে যে আপনারা অবাক হয়ে যাবেন। ওপর থেকে দেখে হয়তো মনে হয় যে না, আমার ব্ল্যাঙ্কেটটা নোংরা হয়নি, কিন্তু এইভাবে একবার পরিষ্কার করে দেখবেন এতটাই নোংরা বেরোবে যে আপনারা অবাক হয়ে যাবেন। পুরো ব্ল্যাঙ্কেটটাকে এইভাবে আমি পরিষ্কার করেছি, আর দেখুন এখন কতটা নোংরা, হয়তো ঠিকঠাক দেখতে পাচ্ছেন না। এখন দেখুন কতটা নোংরা বেরিয়েছে পুরো ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার করার পরে। দেখতেই পাচ্ছেন আমি পুরো সাদা কাপড় নিয়েছিলাম, আর কাপড়টার অবস্থা দেখুন কতটা কালো হয়ে গেছে। এবছরের প্রথমবার আমি ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার করলাম, আর দেখতেই পাচ্ছেন দেখুন কতটা ব্ল্যাঙ্কেটের মধ্যে নোংরা ছিল। তো পুরো শীতটা আমরা ঢাকা নিই, তারপরে কিন্তু আমাদের ব্ল্যাঙ্কেট প্রচুর পরিমাণে নোংরা হয়, আর সেটা আমরা ঠিকঠাকভাবে পরিষ্কারই করতে পারি না। কিন্তু দেখুন, এইভাবে যদি আপনারা পরিষ্কার করেন তাহলে আপনাদের খুব একটা পরিশ্রমও হবে না, আর প্রচুর পরিমাণে লোকেরও প্রয়োজন নেই, আপনি একাই পরিষ্কার করতে পারবেন। আর তার সাথে সাথে সবথেকে বড় কথা, যদি আপনার বাড়িতে ব্ল্যাঙ্কেট শোকাবার মতন জায়গায় না থাকে তাহলে শোকাবেন কোথায়? তো এইভাবে যদি পরিষ্কার করেন তাহলে কিন্তু আপনার আর শোকানোর কোনো ঝামেলাই থাকবে না। যদি একটু রোদে ব্ল্যাঙ্কেট দেওয়ার সুবিধা থাকে তাহলে বলবো অবশ্যই একটু রোদে দিয়ে দেবেন, আর যদি না থাকে তাহলে ফ্যানের হাওয়াতে একটু ব্ল্যাঙ্কেটটাকে শুকিয়ে নিয়ে তারপরে আপনারা ব্ল্যাঙ্কেটটাকে পরিষ্কার করে রেখে দেন। আর সব সময় বলবো ব্ল্যাঙ্কেট উল্টিয়ে রাখবেন,
মানে যেদিকে ঢাকা নেন তার উল্টো দিকে ভাঁজ করে রাখবেন। এতে কি হয়, ঢাকা নেওয়ার যে দিকটা সেটা আমাদের খুব একটা নোংরা লাগে না। তো আশা করি আজকের টিপসটা আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। আর পরিষ্কার করেও দেখবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের ব্ল্যাঙ্কেট পরিষ্কার হলো কি না। এটা খুবই একটা কাজের টিপস, 100% কাজ করবে বলতে পারি, কেননা আমি পরিষ্কার করেই নিজেই অবাক হয়ে গেলাম। তো আশা করি আজকের টিপসটি ভালো লেগেছে। তাহলে চলুন আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।